চলুন তাহলে আজকে আপনাদের আমি মুম্বাইয়ের খুব খুব বিখ্যাত ফেমাস একটা জায়গা, সেটা হচ্ছে জীবদানী মায়ের মন্দির। সো সেই জীবদানী মায়ের মন্দিরে আপনাদের সবাইকে আমি ঘুরিয়ে নিয়ে আসি আমার সাথে। চলুন তাহলে। তো আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আমার একটা নতুন ব্লগসে। আমি ঝিলিক চক্রবর্তী এসে গেলাম আপনাদের সবার সাথে একটা নতুন ব্লগস নিয়ে নতুনভাবে শেয়ার করার জন্য। সো এটা হচ্ছে মানে ট্রেন, যেটা জীবদানী মাতাটা আছে অনেক উপরে, একদম পাহাড়ের ওপরে। আপনারা হয়তো জানেন অনেকে, মানে অনেকে কেন, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাই জানে মুম্বাইয়ের এই মন্দিরটা হচ্ছে অনেক অনেক উঁচুতে পাহাড়ের ওপরে। তো 2000 সিঁড়ি চড়ে উঠতে হয়, আর 2000 সিঁড়ি না চড়ে সম্ভব হলে ওনাদের জন্য অনেক রকম ব্যবস্থাও করা আছে, রোপওয়ে করা আছে, আবার নতুন একটা ট্রেন সিস্টেম হয়েছে। তো আজকে আমরা অনেক দিন পর এলাম, এর আগে এসেছিলাম। তো তখন রোপওয়ে করে গিয়েছিলাম, একবার সিঁড়ি চড়ে উঠেছিলাম, মানে বারবার হয় না অনেক রকম অভিজ্ঞতা করার জন্য। সো ওটা করেছিলাম। তো এটা আজ এই প্রথমবার আমরা গেলাম, যেটা হচ্ছে ট্রেনে করে। তো খুব সুন্দর, আজ তো দারুণ আনন্দ করলাম, মজা করলাম। আর এই প্রথমবার এত খালি পেলাম, কারণ আজ তো সানডে না, সানডেতে যে পরিমাণ ভিড় থাকে আজ সেটা ছিল না। এটা হচ্ছে ট্রেনের ভেতরটা, ত্রিধার পাপা ওর মোবাইল থেকে নিচ্ছিল। মানে লোকেশানটা জাস্ট আপনারা দেখুন, অসাধারণ। আর যত ওপর দিকে উঠছি, নিচের জিনিসগুলো, নিচের বিল্ডিং, এত বড় বড় মুম্বাইয়ের বিল্ডিং, সেগুলো এইটু একটু দেখুন দিশলাই খামের মতো দেখতে লাগছে। এটা দেখতে এইটুকু লাগছে, এটা আমরা প্রায় আকাশ সমান উপরে উঠে যাচ্ছি, মানে অনেক অনেকটা উঁচুতে। মানে আমি জাস্ট বলে কথাই শেষ করতে পারবো না, যত বলবো ততই কম। জাস্ট অসাধারণ একটা ফিলিং। জীবদানী মা মানে আজকে দর্শন করে এলাম, ভালো লাগলো, দারুণ দারুণ অনুভূতিটা কাটালাম। তো সেটাই আমি ক্যামেরা বন্দি করে নিয়ে এসে, আমি চাই আমার ফ্যামিলি ফ্রেন্ডস বাড়ি সবার তো আসা পসিবল না, যাক তারা বাড়িতে বসে একটু মায়ের দর্শন নিয়ে নিক, মায়ের আশীর্বাদ কৃপা পেয়ে নিক। সো আপনারা কেউ তো প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, একদম স্কিপ করবেন না। হয়তো একটু বড় হয়ে গেছে, কারণ ফুল ব্লগস না, এটা লম্বা করে বানিয়েছে। এটা একটা সেকেন্ড ট্রেন, যেখানে যেখানে মানুষজনেরা দর্শন করে চলে আসছে, একটা যাবে আর একটা চলে আসবে। তো আমরা যেটাই উঠেছিলাম তার পরেরটা ওখান থেকে জাস্ট রিটার্ন করছে, অনেক মানুষকে নিয়ে। তো দেখুন জাস্ট লোকেশানটা, আকাশের ওদিকটা, আমার তো এত ভালো লাগছিলো, যেন মনে হচ্ছিলো ওখানেই সব ছবি নেবো, ফটো নেবো। বাট ওখানে ফুল টু নট অ্যালাউড ফোন, মানে ফোনে না, মানে পুরো রেস্ট্রিকশান। চারিদিকে বড় বড় অক্ষরে লেখা আছে কোনো জায়গায় ছবি তোলা চলবে না, কোনো জায়গায় ফটো নেওয়া যাবে না। বাট এই ট্রেনের ভেতরে দেখলাম সিসিটিভি ক্যামেরা নেই বা কোনো গার্ড নেই। তো সেহেতু আমি ক্যামেরার ভেতর থেকে, এই ট্রেনের ভেতর থেকে এই ক্যামেরাটা করে এইটুকু সিনটা ক্যাপচার করেছি। বাকি তো বাইরে থেকেও ক্যাপচার করেছিল। একবার আমার সাথে এরকম ঘটনা ঘটেছিল, মানে মায়ের মন্দিরের ভিতরে, মানে সব লেখা আছে, এটা আমি দেখেছি, এটা আমি বলবো না যে দেখিনি, এটা মিথ্যে কথা বলা হবে। তো ফাইনালি চলে এলাম মন্দিরে। এই যে দেখুন মায়ের মূর্তিটা, মাকে এত অসম্ভব লাগছে। জয় মা জীবদানী মাতা, জোরসে বলো, প্রেম সে বলো, জয় মাতা দি, জয় মাতা দি। সো এই যে এখানে এখন আরতির টাইম, এখন সবাই জাস্ট দর্শন করে বসেই আছে। আর এটা মানে দেখাচ্ছে, আমি জাস্ট জুম করে টেনে আনছি, অনেকটা দূরে আছে মা। আর এটা পুরো বাইরের লোকেশানটা, কারণ ওখানে পুরো বন্ধ, আপনি ফটো ভিডিও তুলতে পারবেন না বাইরে, মানে মায়ের ছবি নিতে পারবেন না। তো একবার আমার সাথে এরকম ঘটনা ঘটেছিল, তো যেটা বলছিলাম আপনাদের, যে মোবাইল পুলিশ একটা আন্টি কেড়ে নিয়েছিল, তো দেয়নি। আর প্রচণ্ড ঝগড়া অশান্তি মানে হয়েছিল লাস্ট ইয়ার যখন আমি গিয়েছিলাম। আমি এরকম দেখছি সবাই ছবি তুলছে, ফটো তুলছে, বাট আমি যেই ফটো তুলতে গেলাম অমনি ওনার চোখে পড়ে গেলাম, এসেই আমার ফোনটা কেড়ে নিল। তো এবছর সেহেতু ফোন বের করিনি। আর এর পাপাও মানা করেছিল যে তোমার আগের বারের কথাটা মনে আছে তো, বলি হ্যাঁ আমার মনে আছে, তো আমি ফোন বের করিনি। সো এটা হচ্ছে যেখানে মায়ের মন্দিরের দর্শনের পর ওপরটায় আসছি, এখানে বসার জায়গা, একটু মানে জিরোনার জায়গা, সবাই এখানে বসে, একটু বড়া পাও, মিষ্টি, মানে চা কফি স্টল আছে আর কি। তো আপনারা সবাই মানে যারা আসবেন, যারা খাবেন ভালোবাসবেন, অবশ্যই খেতে হবে। আর আমরা ফুল উপোস করেছিলাম, কিছু খাইনি, যেহেতু মায়ের দর্শনে মায়ের পুজো করতে যাব, খেয়ে গেলে হয়। তো এইখানে ফাইনালি আমার হাজব্যান্ড বড়া পাও আমাদের তিনজনের জন্য তিনটে নিয়ে চলে এসছে। ওখানেও লাইনে ছিল, মানে আমি শর্টস ভিডিও ফটোস করতে করতে তার উপর ব্লগসটাও কন্টিনিউ রাখতে হবে।
তো তিনটে জিনিস একভাবে কন্টিনিউ করতে করতে কিছু কিছু স্ক্রিপ্ট হয়ে গেছে। তো সেহেতু স্ক্রিপ্ট করেছি, আবার অন্য অন্য জায়গায় নিয়েছি, মানে আলাদা আলাদা সিস্টেম না। ব্লগসের জিনিসটা আমি আবার শর্টসে দিতে পারবো না, শর্টসেরটা ব্লগসে দিতে পারবো না, এই প্রবলেমের কারণে আলাদা আলাদা চিজ নিতে হয়েছে। তো এখানে উনি এখন লঙ্কা আনতে ভুলে গেছিলেন। ভাড়া পাও লঙ্কা, উইদাউট লঙ্কা তো জাস্ট ইমাজিনই করা যায় না, এত পরিমাণ লাগে খেতে। সো এইখানে একটা জায়গায় আমি মানে ওপর থেকে জাস্ট নিচে নামছিলাম। তো আমার সোনাকে বললাম একটা ভিডিও বানিয়ে লাস্ট পার্টটা বানিয়ে দেবে তো সোনা। তো ও গ্যাগু করছিল, বলল না। তো আমি কি করব, সেলফিটা নিজেই অন করে লাস্ট পার্টটা নেওয়ার জন্য, যে জাস্ট আমি একটু ব্লগসটা করে নিই, তো তুমি আমায় দেখার। ও আবার এতটা জুম করে জাস্ট কি দেখাচ্ছে দেখো। মাঝে মাঝে ও প্রচণ্ড রেগে যায়, আমি বারবার এত ফটো ভিডিও করার জন্য বলি না, ও বিরক্ত হয়ে যায়, বিরক্ত ফিল করে, এটা করাও স্বাভাবিক। সো এখানটায় একটা জায়গায় জল ভর্তি করার জন্য আমরা দাঁড়িয়ে আছি, কারণ জলটাও প্রচুর পরিমাণে লাগছে, আর ভীষণ গরম পড়েছে, এটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আর এখানে জলের জায়গাটা বন্ধ, মানে জল পাওয়া যায়নি, তো আমরা চলে গেলাম। তো এখানে আমি জানি না কি করছে আমার মেয়ে আমার সঙ্গে, আমি এখানে কি বলছি ক্যামেরার একদম ফ্রন্টে সামনে এসে বিড়বিড় বিড়বিড় করে। ওই মুহূর্তে আমার এক্স্যাক্টলি মনে ছিল না, ও তো মোবাইলটা মামা শোনো মামা। তো এই যে জাস্ট আবার আমরা রিটার্ন করছি, এটা জাস্ট রিটার্ন ডে। এইটা আমরা তখন লিফটের ভেতরে আছি, মানে 9 ফ্লোর, লিফটটাও ছিল 9 ফ্লোরের ওপরে, মানে একদম টপে, ওটা পাহাড়ের ওপরে, মানে জীবদানী মায়ের মন্দিরটা না একদম ওপরের টপে। তো এটা আবার এই যে দেখুন লিফট করে নামছি, লিফটে করে নামার জন্য এখানে লিফটে নামছি। তো নামতে নামতে ভাবলাম নেমেও পড়লাম, লিফটটা খুব ফাস্ট চলছে। এই যে ট্রেনে ফাইনালি আবার সেই জায়গায় ট্রেনে চলে এলাম, ট্রেনে বসে। তো ট্রেনে বসে আবার যথারীতি পুনরায় পুরোটা ভিডিও বানানো হয়েছে। এটা এখন আমরা দুজনে সিট পেয়েছি, ত্রিধার পাপা একটা সিট পেয়েছিল, বাট একটা বয়স্ক মানুষ আমার পাশেই জাস্ট বসে আছে দেখুন, উনি ওঠার কারণে উনি সিট পায়নি, তো ত্রিধার পাপা সিটটা ছেড়ে দিয়েছে। তো উনি বলল ঠিক আছে আমাকে তুমি ভিডিওর ফোনটা দাও, আমি পিছন থেকে পুরো লোকেশানটা নিয়ে নেবো, প্লাস তোমাকেও নেব। তো বাস আমার বর নিয়ে নিল পুরো। এই যে দাদুটা পাশে বসে আছে, আঙ্কেলটা, এই আঙ্কেলটাকে ও সিটটা জাস্ট ছেড়ে দিয়েছে, নালে ও আমার বড় সিট পেয়েছিল। তো এবার যেটা চলে এলাম আমাদের দর্শন করে খেয়ে দিয়ে, তো জাস্ট দারুণ কাটলো, দারুণ কাটলো। এখনও আসছে, কেউ বন্ধুরা একদম স্কিপ করবেন না, সাথে থাকুন, সঙ্গে থাকুন, আস্তে আস্তে আরও আসবে। কারণ এই গোটা সপ্তাহটা ধরে আমাদের ঘোরার প্রোগ্রাম আছে, ঘুরতে বেরোবো, ঘুরতে যাব। কারণ এখন আছি মানে মিস্টার আছে, তো এই গরমের কি বলে এটা, গরমের ছুটি কাটানোর সময়, এই সময় আমরা প্রচুর পরিমাণে ছুটি কাটাচ্ছি, আনন্দ করছি। তো আপনারা একদম একদম আমাকে ছেড়ে যাবেন না, ভুলে যাবেন না, আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন, আর আমার ব্লগস দেখতে থাকবেন। আর যেভাবে সাপোর্ট করছেন প্লিজ সাপোর্ট চাই এইভাবে। তো ফাইনালি আমরা আই থিঙ্ক নিচে একদম নিচের দিকেই চলে আসছি। তো চলে আস্তে আস্তে আমি লাস্ট সিনটা মনে হলো যে হ্যাঁ এখানে এই যে ট্রেনটা চলছে, তো যেন মনে হলো যে আমি চলে আসছি। তো ফ্রেন্ড ঠিক আছে চলুন তাহলে, টাটা বাবাই, আপনাদের সবার দিনটা খুব ভালো যাক, আপনারা আমার ব্লগস দেখতে থাকুন আর আমার সাথে থাকুন, টাটা।